আবারও তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে গণিত প্রথম পত্র আলোচনায় থাকবে ক্যালকুলাস ইন্টিগ্রেশন। আমি জানি অনেক ছেলেমেয়েরা কিন্তু ক্যালকুলাস ইন্টিগ্রেশন একটু ভয় পায়। তারা বলে যে ক্যালকুলাস বুঝি না। আসলে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন খুবই সহজ। যদি তোমরা সূত্রগুলো যদি একটু ক্লিয়ার করতে পারো, যদি আয়ত্ত নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তোমাদের ইন্টিগ্রেশন বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। আর তোমরা অবশ্যই জানো গণিত মানে সূত্র, আর সূত্র যদি তোমাদের জানা না থাকে তাহলে একটু কষ্ট হবে। আমি আশা করব তোমরা গণিত শুরু করার আগে তোমরা যে টপিকটা আলোচনা করবে সেই টপিকে কি কি সূত্র লাগবে সেই সূত্রগুলো তোমরা আগে রেডি করে নেবে। তাহলে দেখবে তোমাদের কাছে গণিত একটা খুব সহজ একটা বিষয় বা সাবজেক্ট মনে হবে। তা চলুন, আজকে আমি তোমাদের সামনে যে দুটো প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ আমি বলছি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তা চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্ন দুটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, 1 নম্বরে ইন্টিগ্রেশন sin 4x sin 2x dx, 2 নম্বরে sin cube x dx। তাহলে এখানে এই প্রশ্নটা যখন আমরা সলিউশন করব তখন কিন্তু একটা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করবে। এখানে কি সেটা 2 sin a sin b। যদি তোমাদের জানা থাকে অনেক অনেক ধন্যবাদ, আর যদি জানা না থাকে, যাদের জানা নাই তাদের জন্য আমি সূত্রটা ডান দিকে একটু লিখে দিচ্ছি। যেমন 2 sin a sin b কি লিখতে পারি? cos into cos of a minus b minus cos of a plus b। এই প্রশ্নটার জন্য আজকে আমাদের এই মুহূর্তে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আশা করব যদি একটু অজানা থাকে তাহলে এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে। তা চলুন, প্রথমে যেহেতু আমাদের এখানে কিন্তু 2 আছে, 2 sin a sin b কিন্তু আছে, কিন্তু এখানে 2 তো দেওয়া নাই। যদি আমরা এখানে 2টা দিয়ে দেই তাহলে অবশ্যই 2 বেশি হবে, এর জন্য বাইরে একটা আমরা হাফ বসাবো। তাহলে নিলাম হাফ 2 sin 4x sin 2x dx হাফ। এখন 2 sin a, এই 4x কে আমরা a এবং 2x কে b মনে করব। তাহলে এখন আমরা লিখতে পারি cos of a minus b, অর্থাৎ ইন্টিগ্রেশন cos of a minus b মানে কি 4x minus 2x লিখে দিলাম 4x minus 2x minus cos of a plus b, অর্থাৎ 4x plus 2x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু dx আছে দিয়ে দিলাম। এখন হাফ ইন্টিগ্রেশন cos 4x থেকে 2x বাদ গেলে থাকে 2x মাইনাস cos 6x। এখন আমাদেরকে জানতে হবে ইন্টিগ্রেশন cos x কি হয় sin x, আর x এর সাথে যদি কোনো 2 থাকে, কোনো সংখ্যা থাকে তাহলে ওইটা দ্বারা ভাগ হবে। যেমন কিভাবে আমি এখানে সাইড একটু দেখা দেই, ক্লিয়ার হবে। যেমন cos 3x, আগে শুধু আমরা জানি যে cos x dx কি হয় sin x হয়। এখন যদি এইখানে x না থাকে, যদি এটা থাকে তাহলে cos 3x, তখন কি হবে sin x এর জায়গায় হবে 3x আর x এর সব কত এখানে 3, তখন 3 দ্বারা ভাগ হবে, এরকম হবে। এখন আমরা ঠিক তাই করব, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি অথবা ডাইরেক্ট একবারে করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি sin 2x
বাই কত 2, আর এখানে হবে sin 6x বাই কত 6 প্লাস c। এখন আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে কত হবে 1/2 sin 2x মাইনাস 1/6 sin 6x প্লাস c। এখানে c হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক। এই ছিল আমাদের আজকের 1 নাম্বার প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করেছি। সূত্র জানা থাকলে অঙ্ক খুবই সহজ। তোমরা অনেকে হয়তো সূত্র তোমাদের জানা থাকে না, এই জন্য অঙ্কগুলো বা প্রশ্নগুলো বুঝতে একটু সমস্যা হয়। আশা করব তোমরা সূত্রগুলো একটু জানার চেষ্টা করবে, কেমন? এরপরে আমি 2 নম্বরে যাব। 2 নম্বর এখন মুছে দিলাম। 1 নম্বর নম্বরের জন্য আমি এখানে দেব sin কিউব x dx। এখন দেখো sin কিউব x এর কিন্তু একটা সূত্র আছে sin 3a 3 sin a minus 4 sin কিউব a, এখানে কিন্তু লিখে রাখছি sin 3a। যদি তোমাদের জানা না থাকে অসুবিধা নাই, তাহলে আমার এখানে একটু বোর্ডের সাইডে দেখলেই হয়ে যাবে। তাহলে sin 3a সমান কি 3 sin a minus 4 sin কিউব a। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এখানে কিউব আছে, sin কিউব আছে, এই জন্য কি করব এই 4 sin কিউবটা যদি আমরা বামে নিয়ে আসি প্লাস হবে, আর বামে আছে sin 3a ডানে গেলে মাইনাস হবে। তাহলে এখন আমরা শুধু 4 sin কিউবের সাথে একটা 4 গুণ দিলেই হয়ে যায়। তাহলে আমরা বাইরে নেব 1/4 আর এখানে গুণ দিলাম 4 sin কিউব x dx। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারবো? এরপরে লিখবো ইন্টিগ্রেশন। এই যে ডান পাশটা লিখবো আমরা, এই ডান পাশটা লিখে নেব 4 sin কিউব a, কিন্তু এখানে a বলতে হচ্ছে x, এই জন্য আমরা কি লিখবো 3 sin x মাইনাস sin 3x ব্র্যাকেট দিয়া dx 1/4। এখন যদি sin কে ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cos x, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 3 cos x। যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাস sin 3x থেকে আমরা কি পাবো মাইনাস cos 3x বাই 3, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 1/3 cos 3x প্লাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, প্লাস অংশটা আমরা এখানে নিয়ে আসি 1/4, দেখতে সুন্দর লাগবে 1/3 cos 3x minus 3 cos x plus c। দেখো কত সহজ। তাহলে 4 sin কিউব x তার সমান আমরা কি জানি 3 sin a minus sin 3a। তাহলে এইটা যদি আমার জানা থাকে তাহলে এটা লিখতে তো কোনো সমস্যা নাই, খুব ইজিলি চলে আসে। এই জন্য আমি বলবো অঙ্ক করার আগে তোমরা অবশ্যই সূত্রগুলো ক্লিয়ার করে নেবে। তোমরা যে টপিকটা আলোচনা করবে সেই টপিকের মধ্যে কি কি সূত্র লাগবে সেই সূত্রগুলো যদি একটু ক্লিয়ার করে নাও তাহলে তোমাদের কাছে গণিত খুব সহজভাবে অনায়াসে হয়ে যাবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আজকে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে আমি একটু খুশি হব। আর সেই সাথে যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে, কমেন্টস করবে, আর পেজে গিয়ে একটা ফলো দেবে। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।